তো আজকে আমি আমার পিকাচু টুকুসকে ঈদের দিন সকালে কি খেতে দিই সেটা আপনাদেরকে দেখাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে ঈদের দিন সকালে আমি আমার বিড়ালদেরকে কি খেতে দিই সেটা আপনাদেরকে দেখাই। এই যে চিকেন স্টক সহ চিকেনের রান্না করেছি এবং চিকেনের পা রান্না করেছি, সেটা খাচ্ছে আমার ময়না দুইটা। এই যে তুমি একটু সরে আসো, তাহলে সুন্দর করে দুজনে ভিডিও করে আসো, আসো এদিকে আসো। তো এই যে টুকুস মনিকে রানের বড় পিসটা দিয়েছি, আর মামুনিকে তো ছিঁড়ে দিয়েছি, কারণ মামুনি সব কিছুই খায়। টুকুস একটু আল্লাদি বেগম এই জন্য টুকুসকে এটা দিয়েছি, তাই না? টুকুস পিকা, কেমন লাগছে তোমাদের খেতে? অনেক মজা লাগছে, এটা অনেক মজা। নানুমণি, তুমি কি দিয়ে রান্না করো? এত মজা লাগে কেন তোমার রান্না? এত মজা করে রান্না করো, মুরগি রান্না করেছো। আমি কি করে খাবো? এত বড় তুমি তো সিলে দিবা না? আচ্ছা শোনা, সিলে দিয়ে যে তোমাকে আমি সিলে দিই, তুমি খাও। সোনামণি আমার ছিঁড়ে না দিলে খেতে পারে না, ছোটো বাবু তো, সেই জন্য। তো এই যে আমি প্রেশার কুকারে রান্না করেছি, দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। আমার টুকুস পিকাচুর অনেক পছন্দ চিকেন, তাই না? মানে খাও সোনা পাখিরা। ঈদের দিনে সকালে চিকেন রোস্ট খাচ্ছে আমার পিকাচু আর আমার টুকুস। তোমাকে ছেড়ে দেবো মাম্মা, নাও চিকেন রোস্ট, তাই না মা? খাও। তো আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ঈদের আনন্দে কখনোই আপনারা বিড়ালকে অতিরিক্ত পরিমাণে খাইয়ে ফেলবেন না। একটা নির্দিষ্ট পরিমাণ আছে ওদেরকে খাওয়ানোর, কতটুকু পরিমাণ আপনারা প্রোটিন ওদেরকে দিতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত বলে পরিমাপ একদম সুন্দর করে বুঝিয়ে বয়স অনুযায়ী আমি বলে দিয়েছি, ওজন অনুযায়ী। আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ওরা কিন্তু অনেক মজা করে খাবে, তাই বলে আপনারা পরিমাণের বেশি একদমই একবারে দিবেন না, এটা খুবই ক্ষতিকর। এই সময় যদি আপনার বিড়ালের ডায়রিয়া হয়, কোষ্ঠকাঠিন্য হয় এবং অন্যান্য যে কোনো অসুখ হয়, সেক্ষেত্রে কিন্তু কী হবে, আপনার বিড়াল কোনোভাবেই সুস্থ থাকতে পারবে না। আর এরকম হলে আপনি এই মুহূর্তে একটা ভেটও কোথাও খুঁজে পাবেন না। একটা যে ভেট দেখাবেন, কোনো জায়গায় ভেট পাওয়া যায় না, তখন কিন্তু নিজের কাছে খুব অসহায় লাগে। আর নিজের হচ্ছে যে একটা ঈদের আনন্দ, ওটা কিন্তু মাটি হয়ে যায় এবং অনেক কষ্ট লাগে তখন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই বিড়ালকে যখনই খাওয়াবেন বা যখনই খাবার দিবেন, ঈদ বলে আপনি সেমাই, মিষ্টি, দই এসব দিয়ে ফেলবেন না। গরু খাসির মাংস কিভাবে দিতে হয়, দেওয়ার অভ্যাস থাকলে দিতে হয়, না থাকলে দিতে হয় না, কিভাবে দিতে হয়, কতটুকু পরিমাণ দিতে হয়, যদি দিতে চান। খাসির মাংস তো দেওয়াই যাবে না, গরু মাংস দিতে চাইলে কিভাবে দেওয়া উচিত, কোন বিড়ালকে দেওয়া উচিত, কোন বিড়ালকে দেওয়া উচিত না, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমি আগেই আপনাদেরকে সতর্কভাবে করেছি, সেটা দেখে নেন। আর ঈদের দিন সবসময় বিড়ালকে ঘরে রাখবেন। আমি আমার পিকাচু টুকুসকে এই যে সুন্দর করে ঘরে রেখেছি, যেন কোনোভাবেই ওরা বাইরে না যায়, কারণ এর সময় কিন্তু গরু ছাগলের জবাই দেখলে ওরা একদম হারিয়ে যায়। তো ওরা হচ্ছে রক্ত দেখলে, জবাই দেখলে কোরবানির সময় হারিয়ে যায়, কোথাও বিড়ালকে দেখতে পাওয়া যায় না, ওরা ভীষণ ভয় পায়। ওরা কিন্তু কুকুরের মতো সাহসী না। তো এই জন্যই আপনারা এই কাজটা করবেন। অবশ্যই সতর্ক থাকবেন, আর বিড়াল যেন কোনোভাবে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন, ঘরে আটকে রাখবেন। তো আপনাদের সবার ঈদ ভালো কাটুক। পিকাচু, তুমি বলে দাও সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক বন্ধুরা। আমার মাম্মা আমাদের জন্য চিকেন রোস্ট করেছে, তোমাদের মাম্মারা কি করেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। এবার টুকুসোনা, তুমি বলে দাও সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক বন্ধুরা। তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, আমি জানি তো। দেখো আমার নানু চিকেন রোস্ট রান্না করেছে, আমি মাম্মার সাথে বসে চুন্দল করে খাচ্ছি। তোমাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।